মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো জুলুম, নির্যাতন ও মানুষ হত্যার ভয়াবহ শাস্তি এ সম্পর্কে। সম্মানিত মুসলিম একরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন। সমস্ত পৃথিবী, আসমান, জমিন এবং সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং এর ভেতরে সবচাইতে উত্তম সৃষ্টি জীব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সিলেক্ট করেছেন। এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই মানুষের মাকাম এবং কদর এবং সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি। মহান রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের মাঝে মানুষকে সবচাইতে উত্তম ভাবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, বরং সকল সৃষ্টি সেরা ও সম্মানিত বলে আখ্যায়িত করেছেন। স্বয়ং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من طيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বাস্তবিক পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং স্থলে ও জলে তাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি, তাদেরকে উত্তম রিজিক দান করেছি এবং আমার বহু মাখলুকের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম রূপে সুন্দর করে। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা সত্যিকার অর্থে মানুষকে অন্যান্য সৃষ্টির উপরে বহুমুখী শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষের জন্য কত রকমের উত্তম খাবার, পানি, ফল ফলাদি, শরীরের জন্য কত রং বেরঙের দামি পোশাক পরিচ্ছদ, চলাফেরার জন্য নানা রকমের সুন্দর সুন্দর যানবাহন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। সৃষ্টি এই শ্রেষ্ঠ মানুষ যাদেরকে আল্লাহ তাআলা এত ফজিলত ও মর্যাদা দান করেছেন, তাদেরকে হত্যা করাও তিনি হারাম করেছেন। তাদের উপর জুলুম, নির্যাতন করাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। সম্মানিত মুসলিম ইকরাম, জুলুম কাকে বলে? সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিক যে কোনো পন্থায় অবিচার বা নির্যাতন করাকে জুলুম বলে। মানুষের উপরে জুলুম এই কাজটি অনেক নিন্দা ও ভয়াবহতা। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানব জাতিকে তিনি তার পুত্রকে হাতে সৃষ্টি করেছেন, যার দরুন এর মর্যাদা সকল সৃষ্টির উপরে উঠে। আল্লাহ তাআলা মানবাধিকারে এত বেশি প্রাধান্য দিয়েছেন যে কুরআনের অসংখ্য জায়গায় স্পষ্ট করে দিয়েছেন। বিশেষত মানুষের উপর জুলুম করাকে তিনি নিষেধ করেছেন। তিনি বারবার কোরআনের আয়াত নাযিল করে মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা এটাকে নিষিদ্ধ করেছেন। কোরআনে জুলুম শব্দটি প্রায় 130 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। 70-এর অধিক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম সম্পর্কে নাযিল করেছেন। প্রিয় মুসলিম ইকরাম, মানুষ হত্যা করা এটা মানুষের উপর অনেক বড় একটা জুলুম, অনেক বড় একটা নির্যাতন, এটা অনেক বড় একটা কবিরা গুনাহ এবং অনেক ঘৃণিত একটি কাজ। সবচেয়ে বড় জুলুম ও সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ হলো মানুষ হত্যা করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন মানুষকে যথাযথ কারণ ছাড়া মানুষকে হত্যা করা নিষেধ করেছেন। সম্মানিত মুসলিম ইকরাম, সবচাইতে বড় কবিরা গুনাহ তালিকা যদি আমরা পেশ করি বা আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, অনুধাবন করি, তাহলে সবচাইতে বড় যে
কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনাস ইবনে মালিক আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আকবারুল কাবাইরিল ইশরাকু বিল্লাহ ওয়া قتل